লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে, তবে তা এখনও চূড়ান্ত হয়নি। লেবাননের এক শীর্ষ কর্মকর্তা স্থানীয় সময় সোমবার এই কথা জানিয়েছেন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার এই পর্যায়ের ইসরায়েল বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সোমবারও লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় 5 জন নিহত ও 31 জন আহত হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে। সশস্ত্র সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তারা তেল আবিবের স্পর্শকাতর সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবের শহরতলিতে একটি ঠেকিয়ে দেওয়া ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ প্রধান সড়কে পড়েছে। এক সময় বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে 6 জন আহত হয়। আহতদের মধ্যে 54 বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা বিভাগ।